39 সূরা জুমার আশ্রয় চাহি আল্লাহর যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। আল্লাহ তাআলার কাছ থেকে এই কিতাব নাজিল হয়, যিনি অতিশয় ক্ষমতাবান ও মহান প্রজ্ঞাময়। আমি সত্যসহ এই কিতাব দিয়েছি তোমায়, যাতে তুমি আল্লাহর ইবাদত করো আনুগত্যের সাথে। অনাবিল আনুগত্য কেবল তাহারই প্রাপ্য হক, যারা তাকে ছাড়া অন্যদেরকে বানায় অভিভাবক। আমরা তাদের ইবাদত করি কেবল এই কারণে, তারা আমাদের কাছাকাছি করে দেবে আল্লাহর সনে। আল্লাহ তাদের মতানৈক্যের করবেন সমাধান। আল্লাহ সুমহান, কাফের ও মিথ্যুককে দেন না সুপথের সন্ধান। নিজ সৃষ্টির মধ্য হতেই আল্লাহ সন্তান নিতে পারতেন, কিন্তু তিনি তো পবিত্র সুমহান। নিজ সৃষ্টির মধ্য হতেই আল্লাহ সন্তান নিতে পারতেন, কিন্তু তিনি তো পবিত্র সুমহান। তিনি তো আল্লাহ, তিনি এক, তিনি প্রবল ক্ষমতাবান। আকাশ জমিন যথাযথভাবে গড়েছেন তিনি আর রাত দিয়ে দিন, দিন দিয়ে রাত ঢেকে দেন বারবার। সূর্য এবং চন্দ্রকে তিনি চালান নিয়ম মতো, প্রত্যেকে নির্দিষ্ট মেয়াদে পরিভ্রমণরত। জেনে রেখো তিনি পরাক্রমী ও ক্ষমাশীল শাশ্বত। তিনি তোমাদের সৃষ্টি করেন একজন থেকে, আর তাহার স্ত্রীকেও সৃষ্টি করেন ভেতর থেকেই তার। আর তোমাদের তরে চার পায়ে জীব দিয়েছেন তিনি 8 প্রকারের গড়ে। তিনি তোমাদের মাতৃগর্ভে কিছুকাল একাধারে পর্যায়ক্রমে সৃষ্টি করেন ত্রিবিধ অন্ধকারে। তিনিই আল্লাহ তোমাদের রব, রাজত্ব সত্তার। নিঃসন্দেহে তিনি ছাড়া কোনো উপাস্য নেই। আর তবুও তোমরা মুখটি ফিরিয়ে কথা যাও বারবার। কুফর করলে তিনি তোমাদের মুখাপেক্ষিত নন, বান্দাগণের কুফরকে তিনি করেন যে বর্জন। আর যদি করে শকর আদায়, তা করবেন গ্রহণ। কোনো ভারবাহী করবেন না আর কারো ভার বহন। রবের নিকট তোমাদের ফিরে যেতে হবে নিশ্চিত, তিনি তোমাদের কর্ম বিষয়ে করবেন অবহিত। তিনি তো জানেন যে কথা রয়েছে অন্তরে লুকায়িত। রবের নিকট তোমাদের ফিরে যেতে হবে নিশ্চিত, তিনি তোমাদের কর্ম বিষয়ে করবেন অবহিত। তিনি তো জানেন যে কথা রয়েছে অন্তরে লুকায়িত। বিপদে মানুষ আল্লাহকে ডাকে মন দিয়ে প্রাণ খুলে, তার দয়া পেয়ে কেন ডেকেছিল সে কথাই যায় ভুলে। আর সে তখন আল্লাহর সাথে শরিক করায় দার, অন্যদেরকেও করতে বিমুখ পথ হতে আল্লাহর। বলো কিছুদিন কুফরের স্বাদ উপভোগ নাও করে, নিশ্চয় তুমি জাহান্নামের অন্তর্গত ওরে। সে কি তার মতো, যে কিনা রাতের নানান প্রহরকালে কখনো দাঁড়িয়ে ইবাদত করে কিংবা সিজদার হালে, যে আখিরাতের ভয় করে আর রবের করুণা চায়। বলো জ্ঞানী আর মূর্খকে কভু সমান কি বলা যায়? তবে উপদেশ গ্রহণ কেবল জ্ঞানীরাই করে হায়। বলো হে মুমিন বান্দারা, মরু করো হে রবের ভয়। দুনিয়ার যারা ভালো কাজ করে তাহাদেরই ভালো হয়। আল্লাহর এই জমিন অনেক প্রশস্ত, নিশ্চয় সবরকারীকে দেওয়া হবে তার অনন্ত বিনিময়। বলে দাও, আমি পেয়েছি আদেশ একনিষ্ঠের মতো, যেন আল্লাহর ইবাদত করি হয়ে তার অনুগত। আদেশ পেয়েছি আর আত্মসমর্পণকারীদের হই যেন রাহবার। বলো আমি যদি আমার রবের অবাধ্য হই, তবে ভয় পাই মহাদিবসে আমার শাস্তি বিচার হবে। বলে দাও, আমি তাই মনে প্রাণে শুধু এক আল্লাহর ইবাদত করে যাই। আল্লাহকে ছেড়ে তোমরা না হয় পূজা করো যাকে চাও। হে রাসূল বলে দাও, ক্ষতিগ্রস্ত তো তারাই যাহারা কিয়ামত দিনে হায় নিজেদের আর পরিজনদের বড় ক্ষতি করে যায়। মনে রেখো, সুস্পষ্ট ক্ষতি তো এতেই প্রকাশ পায়, তাদের নিচেও উপরে থাকবে আগুনের মেঘ। আর এতেই আল্লাহ দেখান যে ভয় বান্দাকে তার। তাদের উপরে ও নিচে থাকবে আগুনের মেঘ, আর এতেই আল্লাহ দেখান যে ভয় বান্দাদেরকে তার। হে বান্দাগণ, আমাকে ডরাও, হয়ে যাও হুঁশিয়ার। তাগুতের পূজা ছেড়ে দিয়ে যারা আল্লাহমুখী হয়, সে বান্দাদের সুখবর দাও, তাহার নাই ভয়। তাগুতের পূজা ছেড়ে দিয়ে যারা আল্লাহমুখী হয়, সে বান্দাদের সুখবর দাও, তাহাদের নাই ভয়। যারা মন দিয়ে কথা শুনে আর উত্তম কথা মানে, তারা হেদায়েত পেয়েছে খোদার, তারাই ধন্য জ্ঞানে। শাস্তি আদেশ হয়ে গেছে যার, তুমি কি তাহাকে হায় রক্ষা করতে পারবে যে আছে আগুনের সীমানায়? তবে যারা রাখে অন্তরে নিজ প্রতিপালকের ভয়, তাদের জন্য আছে বহুতল প্রাসাদ নিশ্চয়। তলদেশে যারা নদী বয়ে যায়, এ ওয়াদা আল্লাহর। আল্লাহ তো নিষ্ফল করেন না তাহার অঙ্গীকার। দেখুন, আল্লাহ আসমান থেকে বৃষ্টি ঝরণ পরে, সে পানিকে প্রবাহিত করে দেন জমিনের নির্ঝরে। নানা রঙের ফসল করেন উদ্গত তার দ্বারা। শুকিয়ে তা হয় হলুদ, উহাকে করেন ছন্নছাড়া। নিশ্চয়ই এতে উপদেশ পাবে সচেতন আছে যারা। আল্লাহ ইসলামের জন্য খুলেছেন যার বুক, সে তো তার প্রতিপালকের দেয়া পেয়েছে আলোর মুখ। দুর্ভোগ সেই কঠোর প্রাণের আল্লাহ বিমুখ যারা, পরিচ্ছন্ন বিভ্রান্তিতে নিপতিত আছে তারা। দিয়েছেন খোদা এমন এক কিতাব, উত্তম বাণী ভরা, সামঞ্জস্যপূর্ণ এবং বারে বারে হয় পড়া। এর দ্বারা হয় খোদা বিরোধের শরীর রোমাঞ্চিত, আল্লাহর দিকে ঝুঁকে পড়ে হয়ে দেহ মন বিগলিত। এটা আল্লাহর হিদায়াত, তিনি যাকে চান এর দ্বারা
সুপথ দেখান কিবা যাকে চান করে দেন পথহারা, তাকে কেউ আর সুপথে আনার থাকে না আল্লাহ ছাড়া। যে ব্যক্তি তার চেহারার দ্বারা কিয়ামত দিনে হায় ঘৃণ্য আযাব ফিরাতে চাইবে, সে কত না নিরুপায়। জালিমদেরকে বলা হবে, যাহা কামাই করেছ আগে, শাস্তি তার ভোগ কর আজ, দেখো না কেমন লাগে। তাদের আগের লোকেরাও যেন করেছিল অস্বীকার, এমন শাস্তি পেল যে তারা ধারণা করেনি তার আল্লাহ তাদের ইহজীবনেই করেছেন লাঞ্ছিত, আখিরাতে আছে আরও বড় সাজা তাহারা যদি জানিত। মানুষের তারে কোরআনে সব নমুনা করেছে পেশ, তাহা হতে তারা নিতে পারে যেন শিক্ষা ও উপদেশ। বক্রতার জড়তা মুক্ত আরবি কোরআন, যেন মানুষের মুত্তাকি হয় হয়ে চলে সাবধান। আল্লাহ পেশ করেছেন এক এমন উদাহরণ, এক ব্যক্তির বিরোধপূর্ণ মালিক কয়েকজন, অপরজনের মালিক একক দ্বন্দ্ববিরোধহীন, উভয়জনের অবস্থা এক হতে পারে কোনো দিন? প্রশংসা আল্লাহর, কিন্তু তাদের অধিকাংশই বোঝে না মর্মতার। নিশ্চয়ই তুমি মরণশীল ও তাহারাও যাবে মরে, অতঃপর সেই কিয়ামত দিনে তোমরা সবাই ওরে রবের সামনে বাগ্বিতণ্ডা করবে পরস্পরে। কে জালিম তার চেয়ে যে মিথ্যা বলে আল্লাহর প্রতি, সত্য আসার পরে কাছে তার দেখায় যে দুর্মতি। কাফেরের পরিণাম নয় কি জাহান্নাম, সত্য যে আনে সত্য যে মানে মুত্তাকি তাহারাই, তাহাদের ভয় নাই। তাদের রবের কাছে তারা পাবে যা কিছু তাদের চাই, সুকর্মশীল নেককারদের প্রতিদান হলো তাই। কেননা তাদের পাপ ক্ষমা করে দেবেন আল্লাহ, আর পুণ্য কাজের জন্য তাদের দেবেন পুরস্কার। আল্লাহ কি তার বান্দার তরে যথেষ্ট নন হায়? আল্লাহ ছাড়া অন্যের ভয় তোমাকে তারা দেখায়। আল্লাহ যাকে করে দেন পথহারা, সুপথে আনার কেউ নেই তিনি ছাড়া। আল্লাহ যাকে সুপথে চালান ফেরাবে কি আর তাকে, পরাক্রমী ও দণ্ডদায়ক জানো কি না আল্লাহকে। আল্লাহ যাকে সুপথে চালান ফেরাবে কি আর তাকে, পরাক্রমী ও দণ্ডদায়ক জানো নাকি আল্লাহকে। আকাশ পৃথিবী কে বানিয়েছেন জিজ্ঞেস যদি করো, নিশ্চয়ই তারা বলবে তখন আল্লাহ তিনি বড়। বলে দাও তবে তোমরা যাদের ডাকো আল্লাহকে ছাড়া, আল্লাহ আমার মন্দ চাইলে ফেরাতে পারবে তারা, অথবা আমার দয়া যদি দেন তাহার নিকট হতে, অথবা আমায় দয়া যদি দেন তাহার নিকট হতে, তারা তার সেই দয়াকে ঠেকাতে পারবে কি কোনো মতে। বলো তাহাদের আমার জন্য যথেষ্ট আল্লাহ, ভরসাকারীরা তাহারই উপর ভরসা করে যে তাই। বলো তাহাদের আমাদের জন্য যথেষ্ট আল্লাহ, ভরসাকারীরা তাহারই উপর ভরসা করে যে তাই। বলো হে জাতি, চলো তোমাদের নিজের নিয়ম মেনে, আমিও আমার কাজ করে যাই, অচিরেই যাবে জেনে। কাহার জন্য শাস্তি আযাব আসে লাঞ্ছনা দায়ী, কাহার উপর আপতিত হয় শাস্তি চিরস্থায়ী। তোমাকে দিয়েছি সত্য কিতাব মানুষের কল্যাণে, যে আসে নিজের ভালোর তরেই আসবে সত্যবানে। যে পথ হারাবে নিজের ক্ষতির জন্য হায়, তুমি তো তাদের বিধায়ক নও, তোমাদের তো নাই দায়। আল্লাহ রুহ কবজ করেন জীবের মরণকালে, যাদের মরণ আসলে তাদের নিদ্রার আবডালে। যার মৃত্যুর হুকুম করেন তাকে রেখে দেন, আর বাকিদেরকে দেন সুনির্দিষ্ট সময়সীমার ছাড়। নিশ্চয়ই এতে ওরে অনেক নিদর্শন রয়েছে চিন্তাশীলের তরে, তবে কি তাহারা আল্লাহ ছাড়াও সুপারিশকারী ধরে। বলো তারা সব অক্ষম আর অবুঝ হলেও ওরে, বলো সমস্ত সুপারিশ শুধু আল্লাহর ইচ্ছাতে। সকল আকাশ আর পৃথিবীর রাজত্ব তার হাতে, তাহার কাছেই তোমাদের ফিরে যেতে হবে আখিরাতে। যাহারা কাফির যাহাদের নাই আখিরাতে বিশ্বাস, এক আল্লাহর স্মরণে তাদের মন হয়ে যায় নাশ, তাকে ছাড়া অন্যদের স্মরণে মনে জাগে উল্লাস। বলো হে মালিক আল্লাহ, ও হে আকাশ মাটির স্রষ্টা, দৃশ্য ও অদৃশ্যের সব কিছুর গ্রাতা ও দ্রষ্টা। বলো হে মালিক আল্লাহ, ও হে আকাশ মাটির স্রষ্টা, দৃশ্য ও অদৃশ্যের সব কিছুর জ্ঞাতা ও দ্রষ্টা। তুমি তোমার বান্দার মাঝে করে দেবে সমাধান, যে বিষয়ে তারা নিজ নিজ মতে রয়েছে বিবদমান। তুমি তোমার বান্দার মাঝে করে দেবে সমাধান, যে বিষয়ে তারা নিজ নিজ মতে রয়েছে বিপদমান। যারা অন্যায়ের লিপ্ত রয়েছে দুনিয়ার সব ধন, আরও তার সমপরিমাণও যদি করে তার অর্জন, কিয়ামত দিনে আযাব হইতে চাইতে পরিত্রাণ করে দেবে সাবধান। আল্লাহর কাছে তাহার সামনে আসিবে তাই, আল্লাহর কাছ থেকে তাহাদের সামনে আসিবে তাই, যাহা কোনোদিন অতীতে তাহারা কল্পনা করে নাই। প্রকাশিত হয়ে পড়বে তাদের কৃতকর্মের ফল, জানিয়ে ঠাট্টা করত তাদের ঘিরিবে সে দাবানল। মানুষ যখন দুর্ভোগে পড়ে তখন আমাকে ডাকে, যখন তাহাকে নিয়ামত দেই তখন সে বলে থাকে, এটা আমি লাভ করেছি আমার নিজের বুদ্ধিতেই। না না না, এটা এক পরীক্ষা, তবে জানে না তা অনেকেই। পূর্ববর্তী লোকেরা তাদের ছিল এ কথার মাঝে, ফলে তাহাদের কর্ম তাদের আসে নাই কোনো কাজে, বরং তাদের কর্মকুফল এসেছে তাদের পরে। কর্মকুফল পাবে তাহাদের যাহারা জুলুম করে, আল্লাহকে তারা ব্যর্থ করতে পারবে না কভরে।
তারা কি জানে না নিজ ক্ষমতায় আল্লাহ যাকে চান রিজিক কমান অথবা অধিক রিজিক করেন দান। নিশ্চয়ই এতে ওরে অনেক নিদর্শন আছে সব মুমিনগণের তরে। বলো হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি হায় জুলুম করেছ, হয়ে না নিরাশ আল্লাহর করুণায়। নিশ্চয়ই খোদা সকল পাপের করবেন ক্ষমাদান। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল দয়ালু মেহেরবান। আর তোমাদের প্রতিপালকের অভিমুখী হয়ে যাও। শাস্তি আসার আগেই তাহার বর্ষতা মেনে নাও, নয়তোবা কোনো সহায়তা আর পাবে না যতই চাও। তাহা মেনে চলো রবের নিকট থেকে তোমাদের কাছে উত্তম আর কল্যাণকর যাহা কিছু আসিয়াছে তোমাদের কাছে হঠাৎ শাস্তি আসিয়া যাওয়ার আগে, অথচ তোমরা জানতেও তাহা পারবে না আগে ভাগে। আফসোস করে কাউকেও যেন বলতে না হয় হায় আল্লাহর প্রতি অবহেলা আমি করেছি দুনিয়ায়। আমি তো সেথায় লিপ্ত ছিলাম ঠাট্টা ও তামাশায়। কাহাকেও যেন বলতে না হয় আল্লাহ সুপথে নিলে আমিও তখন মুত্তাকিদের সঙ্গে যেতাম মিলে। কিবা কাহাকেও বলতে না হয় শাস্তি দেখার পরে একবার যদি ফিরিয়া যাওয়ার সুযোগ পেতাম ওরে নেককার হয়ে যেতাম তাহলে কথা কাজে অন্তরে। তা তো নিশ্চয়ই আমার আয়াত এসেছিল তবধারে। তুমি বলেছিলে মিথ্যে সব গর্ব অহংকারে। তুমি তো তখন কাফেরগণের মধ্যেই ছিলে আরে। দেখবে যাহারা মিথ্যা আরোপ করে আল্লাহর প্রতি, কিয়ামত দিনে তাদের চেহারা কালো হয়ে যাবে অতি। জাহান্নামেই দাম্ভিকদের হবে নাকি শেষ গতি। মুত্তাকিদের মুক্তি দেবেন সফলতা সহ প্রভু। কষ্ট হবে না দুঃখ হবে না তাহাদের কারো কভু। আল্লাহই সব কিছুর স্রষ্টা আর সকল কিছুই তারই কাছে দায়ভার। আসমান আর জমিনের সব চাবিকাঠি তারই কাছে। যারা আল্লাহর আয়াত মানেনি তাহারাই ঠকিয়াছে। বলো মূর্খরা তোমরা আমায় দিচ্ছ কি নির্দেশ, আল্লাহ ছাড়া অন্যকে যেন ইবাদত করিবেশ। তুমিও তোমার পূর্ববর্তী রাসূলগণের কাছে এই ওহী আসিয়াছে। শিরক করলে কর্ম তোমার সবই যাবে নিষ্ফলে, অন্তর্গত হয়ে যাবে তুমি ক্ষতিগ্রস্তের দলে। অতএব তুমি ইবাদত শুধু করে যাও আল্লাহর, কৃতজ্ঞ হও তার। যথোপযুক্ত মর্যাদা তারা দেয়নি তো আল্লাহর। কিয়ামত দিনে তামাম পৃথিবী মুঠোয় থাকবে তার, ডান হাতে তার গুটানো থাকবে সমস্ত আসমান। সকল শিরক হতে সমুচ্চ তিনিই তো সমাহান। সিংহায় ফুঁক দেওয়া হবে ফলে আল্লাহ যাকে চান, সে ছাড়া আকাশ পৃথিবীর সবে হয়ে যাবে অজ্ঞান। পুনরায় তাতে ফুঁক দেওয়া হবে অমনি তাহারা হায়। দাঁড়িয়ে আবার তাকিয়ে থাকবে অবাক শূন্যতায়। ধরা হবে তার প্রতিপালকের আলোয় উদ্ভাসিত, আমলনামা ও কর্মতালিকা হবে উপস্থাপিত। নবী ও সাক্ষীগণকে উপস্থিত করা হবে আর হবে না জুলুম। মানুষের মাঝে চলবে না এ বিচার। সকলকে তার কৃতকর্মের দেওয়া হবে প্রতিদান। তাদের কর্ম বিষয়ে আল্লাহ রাখেন পূর্ণ জ্ঞান। এবং কাফেরদেরকে হাঁকিয়ে নেওয়া হবে দলে দলে নরকের দাবানলে। যখন তাহারা নিকটে পৌঁছবে তার, খুলে দেওয়া হবে জাহান্নামের দ্বার। রক্ষীরা সব বলবে তাদের, বলো দেখি কি ব্যাপার, তোমাদের কাছে তোমাদের কোনো রাসূল আসেনি ওরে, যারা তোমাদের প্রতিপালকের আয়াত শোনাতে পড়ে আর তোমাদের এই দিনের বিষয়ে করে দিতে হুঁশিয়ার। নিঃসন্দেহে এসেছিল বলে দেবে তারা সম্মতি, কিন্তু আযাব স্থির হয়ে গেছে কাফেরগণের প্রতি। জাহান্নামের দরজায় ঢোকো চিরকাল তাতে রবে। তাহাদের বলা হবে, দাম্ভিকদের স্থায়ী এ নিবাস কত না মন্দ তবে। যাহারা তাদের প্রতিপালকের ভয় রেখে মনে চলে, জান্নাত পানে নিয়ে যাওয়া হবে তাহাদের দলে দলে। যখন তাহারা পৌঁছবে সেখানে আর তাদের জন্য পূর্ব হতেই খুলে রাখা হবে দ্বার। প্রহরী বলবে তার, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে হও। তোমরা যেথায় হেথায় প্রবেশ করো ও চিরকাল সেথা রও। তাহারা বলবে, প্রশংসা সব মহান আল্লাহর, আমাদের সাথে রেখেছেন তিনি নিজের অঙ্গীকার। আমাদের তিনি করে দিয়েছেন এই ভূমির অধিকারী। জান্নাতে আমরা যেখানেই খুশি ঠিকানা বানাতে পারি। আর কত উত্তম নেককারদের তরে পুরস্কার। ফেরেশতাদের দেখবে তখন আরশের চারপাশে, তাদের রবের প্রশংসা জপ করিতেছে উল্লাসে। মানুষের মাঝে করে দেওয়া হবে সঠিক ন্যায় বিচার। আর বলা হবে, প্রশংসা সব মহান আল্লাহর, জগৎকুলের অধিপতি যিনি সকল মহিমা তার।